চুলায় তৈরি মুরগির মাংস মশলার মাঝে রং লবণ মেপে দিতে হবে, না হলে হবে কম। মুরগির ঝোল গরম গরম ভাতের সাথে যায়, একবার খেলে মনটা বলে আরো খেতে চাই। আপনি যদি এখনো স্ক্রিনে চোখ রেখে আছেন তাহলে একদম ঠিক করেছেন, কারণ পরের 2 মিনিটেই শিখে ফেলবেন মুরগির ঝোল বানানোর সব টিপস। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস, সাথে আছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা ও শুকনো মরিচ বাটা। নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু। আলুর টুকরোগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিব। তেলটা ভালো গরম না হলে মশলা কাঁচা গন্ধ যাবে না, তাই তেলটাকে ভালো করে গরম করতে হবে। এবার তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে নেড়েচেড়ে দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দেব একটি তেজপাতা অর্ধেক টুকরো করে। তেজপাতা লালচে হলে দিয়ে দেব একটি মরিচ, 2 টুকরো দারচিনি ও একটি এলাচ। এরপরে দিয়ে দেব সামান্য জিরা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, মাঝারি আঁচে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ বেশি ভাজা যাবে না, কারণ পেঁয়াজ বেশি ভাজলে তেতো হয়ে যাবে, আর কম ভাজলে মিষ্টি হবে। এবার দিয়ে দেব আদা, রসুন ও পেঁয়াজ বাটা। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা ঘ্রাণ না থাকে। এখন দিয়ে দেব জিরা ও মরিচের পেস্ট। 1 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, হলুদ ও স্বাদমতো লবণ। যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য সামান্য পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিব। মশলার গা থেকে তেলটা ছেড়ে যখন মশলার উপরে ভেসে উঠবে তখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির সাথে মশলাগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নিব। এবার 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে নিব যেন কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার দিয়ে দিব ভেজে রাখা আলু। এরপর নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি ও 4টা কাঁচামরিচ। ঝোল ঘন হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে একবার হলেও রান্না করবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের বন্ধু বানাবেন।